আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ই ভিসার উপরে নতুন কি আপডেট আছে? ই ভিসার উপরে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে আমরা জানি 31 মার্চ 2025 পর্যন্ত মূলত ই ভিসার যে অ্যাকাউন্ট খোলা কিংবা যে ডেডলাইন সেটা মূলত এক্সটেন্ডেড করা হয়েছিল ফ্রম 31 ডিসেম্বর 2024 থেকে। সেই যে ডেডলাইন 31 মার্চ 2025 সেটাকে আবার একটি গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে এবং এটা এক্সটেন্ডেড করা হয়েছে আনটিল 1 জুন 2025 পর্যন্ত। তো আমরা জানি যে এই যে ই ভিসা অ্যাকাউন্ট এটা মূলত যে ফিজিক্যাল যে ডকুমেন্টগুলো আছে সেই ফিজিক্যাল ডকুমেন্টগুলোকে মূলত এই ই ভিসা অ্যাকাউন্ট মূলত রিপ্লেস করবে এবং এই যে 2 জুনের পরে মূলত এই সব ইন্ডিভিজুয়াল যারা বিআরপি কিংবা বিআরসি যে কার্ডগুলো তাদের আছে সেইগুলো নিয়ে তারা ট্রাভেল করতে পারবে, যদিও বা এগুলো এক্সপায়ার করে গেছে 31 ডিসেম্বর 2024-এ। তারপরেও কিন্তু এই এক্সপায়ারি ডকুমেন্টগুলো নিয়ে তারা 1 জুন 2025 পর্যন্ত কিন্তু ট্রাভেল করতে পারবে। কিন্তু 2 জুন 2025-এর পরে তারা এই বিআরপি কিংবা বিআরসি এক্সপায়ারি যে ডকুমেন্টগুলো আছে এইগুলো নিয়ে তারা কিন্তু আর ট্রাভেল করতে পারবে না। এটার ব্যাপারে হোম অফিস ক্লিয়ারলি গতকাল তারা অ্যানাউন্স করেছে। তো এই ব্যাপারে আমরা মূলত যে দেখেছি যে হোম অফিস গতকাল তারা বলেছে যে 4 মিলিয়ন পিপুল মূলত তারা সাকসেসফুল হয়েছে এই ট্রানজিশন টু অ্যান ই ভিসা এবং তারা এস্টিমেটেড হিসাবে তারা বলেছে যে এস্টিমেটেড অফ 600,000 পিপুল মূলত স্টিল টু সুইচ ফ্রম দেয়ার ফিজিক্যাল ডকুমেন্ট টু অ্যান ই ভিসা। তারা কিন্তু এখনও ফিজিক্যাল ডকুমেন্ট থেকে ই ভিসায় কিন্তু তাদেরকে কিন্তু সুইচ করতে হবে। আর আমরা জানি যে ডিসেম্বরে যে এক্সটেনশন দেওয়া হয় 31 মার্চ 2025 পর্যন্ত, তখন তারা কিন্তু বলেছিল যে এইটা মূলত আন্ডার রিভিউ থাকবে এবং টাইম টু টাইম তারা জানাবে এবং সেটারই একটা ধারাবাহিকতায় মূলত হোম অফিস গতকাল অ্যানাউন্স করেছে যে এই যে যারা মূলত বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কিংবা ইউ সেটেলমেন্ট স্কিমের যে বায়োমেট্রিক রেসিডেন্ট কার্ডগুলো আছে যেগুলো মূলত এক্সপায়ার করে গেছে 31 ডিসেম্বর 2024-তে, অ্যাজ লং তাদের যে ভ্যালিড ভিসা যদি থেকে থাকে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস, তাহলে কিন্তু তারা এই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু তারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করতে পারবে এবং সেই ডেটটা বলা হয়েছে 1 জুন 2025 পর্যন্ত। এটার কারণ হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই এই যে ট্রানজিশন এটা যাতে করে স্মুথ হয় এবং কোনো রকমের কোনো সমস্যা না হয়, সেটাই মূলত এই আবার নতুন করে এক্সটেনশনের কারণ আমরা জানি যে 31 ডিসেম্বর 2024-এ কিন্তু এটা ডেডলাইন ছিল, কিন্তু সেই সময় মূলত বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছিল, যে কারণে মূলত 31 মার্চ পর্যন্ত 2025 পর্যন্ত এটা এক্সটেন্ডেড করা হয় এবং নতুন এক্সটেনশন দেওয়া হয়েছে এবং যে গ্রেস পিরিয়ডটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 1 জুন 2025 পর্যন্ত। এবং ক্লিয়ারলি তাদের অ্যানাউন্সমেন্টে হোম অফিস বলেছে যে 2 জুন থেকে তারা আর এই এক্সপায়ার যে বিআরপি কিংবা বিআরসি এগুলো আর অ্যাকসেপ্ট করবে না। অতএব যারা এখনও এই ই ভিসা অ্যাকাউন্ট খুলেননি তারা অবশ্যই জরুরি ভিত্তিতে এটা খুলে নেবেন। ধন্যবাদ।